This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. নমস্কার, শুরু করছে নিউজ টপ 9 টিভি9 বাংলায়। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। হাতে ভিক্ষের ঝুলি নিয়ে দরজায় দরজায় ঘুরছে যে দেশ, তারাই এবার জঙ্গিদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করলো। হ্যাঁ, ঠিক শুনছেন, সদ্য আইএমএফ থেকে প্রায় ৮,০০০ কোটি টাকার ঋণ পেয়েছে পাকিস্তান। টাকার কিস্তি ঢুকতেই ভারতের স্ট্রাইকে নিহত জঙ্গিদের জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণের ঘোষণা পাক সরকারের। হিসেব বলছে জৈশ-ই মোহাম্মদের প্রধান মাসুদ আজহার পাক সরকারের থেকে একাই পেতে চলেছে ১৪ কোটি টাকা। পাক প্রধানমন্ত্রীর ঘোষণা স্টেট স্পন্সর্ড টেরোরিজমের অনবদ্য উদাহরণ। বেহায়া নির্লজ্জ শব্দগুলো হয়তো পাকিস্তানের পাশে বসতে লজ্জা পাবে। ভারতের কাছে দুর্মুষ হওয়ার পরও নিজেদের স্বভাব বদলাতে পারছে না পাকিস্তান সরকার। আবার জঙ্গিদের পাশে শাহবাজ শরীফরা। ভারতের স্ট্রাইকে নিহত জঙ্গিদের জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ ঘোষণা পাক প্রধানমন্ত্রীর। জঙ্গি পরিবারের যে সদস্যরা বেঁচে আছেন তারা পাবেন ক্ষতিপূরণের টাকা, অর্থাৎ মাসুদ আজহার পাবে ১৪ কোটি টাকা। জৈশ-এ মোহাম্মদ প্রধানের গোটা পরিবারকে নিকেশ করেছে ভারতের স্ট্রাইক। একমাত্র বেঁচে মাসুদ আজহার, তাই গোটা বিশ্বের কালো তালিকায় থাকা কুখ্যাত জঙ্গি পাকিস্তান সরকারের থেকে পাবে ১৪ কোটি টাকা। এখানেই শেষ নয়, ভারতের স্ট্রাইকে যে পাক জঙ্গি ঘাঁটিগুলো ঘুরিয়ে গেছে সেই ভবনগুলো আবার তৈরি করে দেবে পাক সরকার। ভারতের স্ট্রাইকের পর থেকে ধাপে ধাপে পাক সরকার কিভাবে জঙ্গিদের লালন পালন করে তার প্রমাণ বিশ্বের সামনে তুলে ধরেছে ভারত। জঙ্গিদের শেষকৃত্যে পাক সেনার বড় কর্তাদের উপস্থিতি গোটা বিশ্বের সামনে। পাক জঙ্গিদের রাষ্ট্রীয় সম্মান দেওয়ার ছবিও ভাইরাল। আর এবার জঙ্গিদের জন্য ক্ষতিপূরণ। গত সপ্তাহে আইএমএফ পাকিস্তানকে প্রায় ৮,০০০ কোটি টাকা ঋণ দিয়েছে। সূত্রের খবর, সেই টাকার ২টো কিস্তিও নাকি ইতিমধ্যেই পেয়ে গেছে পাকিস্তান। আর টাকা হাতে আসতেই কি জঙ্গিদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা? এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের প্রধানমন্ত্রীকে নকল করতে ব্যস্ত। হাজির হলেন পাকিস্তানের এক বায়ুসেনা ঘাঁটিতে, সঙ্গে মন্ত্রিসভার একাধিক সদস্য ও সেনা প্রধান আসিফ মুনির। ছবি উঠল, কিন্তু পাকিস্তানের জওয়ানরাও হয়তো জানেন আইএমএফ এর টাকা সেনার উন্নতির কাজে লাগবে না, কারণ পাক সরকার টাকা শুধু জঙ্গি কারখানার জন্যই বরাদ্দ করেছে। তবে এবার পাকিস্তান যাই করুক, একটু ভেবে করুক, কারণ ভারতের প্রধানমন্ত্রী বলেই রেখেছেন অপারেশন সিঁদুর স্থগিত, শেষ হয়নি। पाकिस्तान में ऐसा कोई ठिकाना नहीं है जहां बैठकर आतंकवादी चैन की सांस ले सके। हम घर में घुसकर मारेंगे। ब्यूरो रिपोर्ट, टीवी9 बांग्ला। একদিকে জঙ্গিদের জন্য হাত উজাড় করে ক্ষতিপূরণ ঘোষণা, আর অন্যদিকে জ্বলছে ভারতকে চিঠি পাকিস্তানের। সিন্ধু চুক্তি পুনর্বিবেচনার আবেদন ইসলামাবাদের। বিদেশ মন্ত্রককে চিঠি দিয়ে কাতর আবেদন পাকিস্তানের। জল চাই, জল দাও, কাঁদছে পাকিস্তান। পহলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে সিন্ধু চুক্তি স্থগিত করেছে ভারত। সংঘর্ষ বিরতিতে রাজি হলেও কূটনৈতিক স্তরে নেওয়ার সিদ্ধান্তে কোনো বদল করেনি ভারত। আর তারপর থেকেই জলের অভাবে ভুগছে পাকিস্তান। মুখে যতই হম্বিতম্বি হোক না কেন, ভারতের চাপে নত জানু শাহবাজ শরীফরা। কিন্তু ভারতের বার্তাটা খুব স্পষ্ট, রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। পাকিস্তানের সেনা ছাউনি গুড়িয়ে দেওয়ার আরও এক ভিডিও প্রকাশ্যে এসেছে। অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের আগে পাক উস্কানির জবাব। নিয়ন্ত্রণ রেখার ওপারে পাক সেনার একাধিক পোস্ট ধ্বংস করেছে ভারতীয় সেনা। সুদর্শনের পর এবার ভার্গবাস্ত্র। ড্রোন মোকাবিলায় দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ভার্গবাস্ত্র। কম খরচে সোলার ডিফেন্স অ্যান্ড এরোস্পেস তৈরি করেছে ভার্গবাস্ত্র। সোয়ার্ম ড্রোন ঠেকাতে আকাশের মতোই সিদ্ধহস্ত্র এই ভার্গবাস্ত্র। মঙ্গলবার এই ভার্গবাস্ত্রের সফল মহড়া হলো গোপালপুরে।
অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপন দেশ জুড়ে। দেশের বিভিন্ন স্থাপত্য, স্মৃতিসৌধ, গুরুত্বপূর্ণ রেল স্টেশনগুলিতে সাজানো হয়েছে তিরঙ্গা আলোয়। সেই ছবি এই মুহূর্তে TV9 বাংলার পর্দায় আপনারা দেখছেন। সাফল্যের ছবি গোটা দেশ জুড়ে। বাংলাদেশ সীমান্তে জঙ্গি অনুপ্রবেশের শঙ্কায় অ্যালার্ট আধা সেনা। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর সহ সীমান্তবর্তী জেলার গ্রামে গ্রামে জঙ্গি হানা মোকাবিলার পাঠ বিএসএফের। ভারত পাক সংঘর্ষ বিরতির মধ্যেই ভারত বাংলাদেশ সীমান্তে কড়াকড়ি। জঙ্গি অনুপ্রবেশের শঙ্কায় অরক্ষিত এলাকায় ড্রোনে নজরদারি। বাংলাদেশের মাটি ব্যবহার করে জঙ্গি ঢোকাতে পারে পাকিস্তান। উত্তর পূর্বে জোর সতর্কতা। আগন্তুকদের আনাগোনা নিয়ে গ্রামে গ্রামে বৈঠক বিএসএফের। সন্দেহজনক গতিবিধি দেখলেই বিএসএফ পুলিশকে জানানোর নির্দেশ। পশ্চিম সীমান্তে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি আপাতত স্থগিত, কিন্তু উত্তর পূর্বাঞ্চলে এই এলাকায় এই সার্ভিলেন্সের লড়াই অব্যাহত, বরং বলা ভালো তা আরও জোরদার করা হচ্ছে। যেহেতু এটা চিকেন নেক করিডোর, সেজন্য কিন্তু অনেক বেশি এটা ভিজিলেন্স আছে এখন এই মুহূর্তে। আমি একটা ইন্টারন্যাশনাল বর্ডারে কিছু কিছু ক্রাইম, যেগুলো ছোটোখাটো ক্রাইম গড়ে ওঠে, সেগুলো তো আপনি ডিনাই করতে পারেন না। সজাগ আমরা আছি, এমনকি আমাদের যত মানুষ আছে সবাইকে আমরা বলে দেওয়া হয়েছে যে কারো বাড়িতে যদি কোনো আত্মীয় আসে, সে যেন ভোটার কার্ডটা দেখে নেয়। এবার আমরা গ্রাম পঞ্চায়েত থেকে যখন রেসিডেন্ট দিই, আমরা ভোটার কার্ড মাস্ট আমরা দেখি। জলপাইগুড়ি সীমান্তবর্তী গ্রামে নানা বিধিনিষেধ জারি। সন্ধ্যে 7টা থেকে সকাল 6টা পর্যন্ত বিভিন্ন বিধিনিষেধ জারি জলপাইগুড়ি জেলা শাসকের। যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি জমায়েত না করার নির্দেশ। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোনোয় নিষেধাজ্ঞা জারি। জেলা শাসকের নির্দেশের পর সীমান্তে সতর্ক বিএসএফও। সীমান্তবাসীদের কি করণীয় তা কিন্তু এই ইতিমধ্যে তা নিয়ে সচেতনতা প্রচার শুরু করে দিল বিএসএফ। বললো যে পাকিস্তান বাংলাদেশের সাথে যেহেতু ওরা সম্পর্ক আছে, হঠাৎ বাইসে হানা করতে পারে, সেই জন্য আমাদের বললো সম্পূর্ণ যে কোনো বাইরের লোক আসলে আমাদেরকে বলবা। দক্ষিণ দিনাজপুরের সীমান্ত এলাকায় হাই অ্যালার্ট জারি। সীমান্ত এলাকার 64টি পঞ্চায়েতকে নিয়ে বিশেষ শিবির পুলিশের পাশাপাশি বৈঠকে থাকছেন বিএসএফ কর্তারাও। গত 2 মাসে 20 জনের বেশি বাংলাদেশি ধরা পড়েছে সীমান্তে। সন্দেহজনক গতিবিধি দেখলেই বিএসএফ পুলিশকে জানানোর নির্দেশ। স্বাধীনতা সবটাই রক্ষা করছে আজকে বিএসএফ মিলিটারিরা। সুতরাং তাদের জন্য যদি কোনো কাজ আমরা করতে পারি যেটাতে ওদের সামান্য উপকার হবে, এটা তো নিঃসন্দেহে খুব ভালো কাজ আমরা করি। কয়েকদিন আগে ফাঁসি দেওয়াতে কাঁটাতার কেটে দিয়েছিল দুষ্কৃতীরা। বিষয়টি নজরে আসতেই দ্রুত তা মেরামত করা হয়। গোয়েন্দাদের দাবি, আপাতত নিরীহ মানুষের বেশে আত্মীয়তার নামে জঙ্গিরা ভারতে ঢুকে পড়তে পারে, তাই সতর্ক থাকছে সীমান্ত রক্ষী বাহিনী। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শীতলকুচির কৃষক উকিল বর্মনকে মুক্তি দিল বাংলাদেশ। চাষ করার সময় উকিল বর্মনের জমি থেকে তাকে ধরে নিয়ে যায় বিজিবি। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বৈঠকের পর মুক্তি দেওয়া হয় উকিল বর্মনকে। কৃষকের মুক্তির পর বিএসএফের ডিজির কাছে কৃতজ্ঞতা প্রকাশ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এ নিয়ে আজই নবান্নের সাংবাদিক বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। অবশেষে উকিল বর্মনের মুক্তিতে স্বস্তি ফিরল। ভারত সীমান্তে বাংলাদেশের উস্কানি। বিএসএফ জওয়ানদের ওপর হামলার অভিযোগ বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধে। কিষানগঞ্জ সেক্টরের আমবাড়ি বর্ডার আউটপোস্টের ঘটনা। অভিযোগ, জোর করে ভারতীয়দের চাষের জমি দখলের চেষ্টা করে বাংলাদেশিরা। বাধা দিলে জওয়ানদের ওপর লাঠি নিয়ে হামলা। দুপক্ষের হাতাহাতিতে উত্তেজনা ছড়ায়। 2 বাংলাদেশিকে আটক করে ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ জওয়ানরা। মাওবাদী মুক্ত ভারতের পথে আরও এক ধাপ এগোলো কেন্দ্র। অপারেশন সংকল্প বড় সাফল্য নিরাপত্তা বাহিনী। ছত্তিশগড় তেলেঙ্গানা সীমানায় গুট্টালুর পাহাড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে খতম 31 মাওবাদী। দুর্গম এই পাহাড়ি এলাকা ঘিরে যৌথ অভিযান চালায় সিআরপিএফ, এসটিএফ ও ডিআরজি। গত 24 দিনে খতম 31 মাওবাদী। নিরাপত্তা বাহিনীর এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মালদার মধুঘাট এলাকার 12 নম্বর জাতীয় সড়কের পাশে একটি ধাবায় বিধ্বংসী আগুন।
রান্নার সময় এই অগ্নিসংযোগের ঘটনা বলে প্রাথমিক অনুমান দমকলের। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন পৌঁছয়। ঘটনায় 3 জন আহত হয়েছেন। আগুনে ভস্মীভূত হয় গোটা ধাবা।